বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকের ক্লাসে আমরা 30 ইম্পর্টেন্ট এমসিকিউস নিয়ে আলোচনা করব, যেগুলো কালেকটিভ নাউনের উপরে করা হয়েছে। তো এটা হলো আমাদের প্র্যাকটিস সেট 2। প্র্যাকটিস সেট 1 অলরেডি আমি আপলোড করে দিয়েছি। তো লেটস স্টার্ট। তো কোশ্চেন নাম্বার 1, এ সেট ড্যাশ অফ ইভেন্ট। এ ড্যাশ অফ ইভেন্ট অর্থাৎ এ গ্রুপ অফ ইভেন্ট ইজ কল্ড সিরিজ, কোর্স, ব্যান্ড, অনলি এ অ্যান্ড বি। আমাদের এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি, এ অ্যান্ড বি। কারণ ইভেন্টের কালেকটিভ নাউন সিরিজ, কোর্স দুটোই। সো এবার তোমাদের অপশনের যে উত্তরটি থাকবে সেই হিসেবে তোমাদের আনসার করতে হবে। নেক্সট কোশ্চেন নাম্বার 2, এ অ্যান ড্যাশ অফ পোয়েমস অর্থাৎ এ গ্রুপ অফ পোয়েমস ইজ কল্ড অপশন বি, অ্যান্থোলজি, অ্যান অ্যান্থোলজি অফ পোয়েমস। নেক্সট কোশ্চেন নাম্বার 3, এ কাউন্সিল অফ ড্যাশ অর্থাৎ কাউন্সিল অর্থাৎ পরিষদ বা পর্ষদ অফ টিচার্স, মিনিস্টার্স, অ্যাডভাইজার্স অল। সো কাউন্সিল ইজ কালেকটিভ নাউন অফ টিচার্স, মিনিস্টার, অ্যাডভাইজার্স অল। এখানে আমাদের সঠিক উত্তরটি হবে অপশন ডি। নেক্সট কোশ্চেন নাম্বার 4, এ ড্যাশ অফ প্যাট্রিজেস। প্যাট্রিজেস অর্থাৎ তিতির পাখি, প্যাট্রিস। সো এ গ্রুপ অফ প্যাট্রিস ইজ কল্ড শোল, ফ্লক, হার্ট, কোভারি। আমাদের এখানে সঠিক উত্তরটি হবে অপশন ডি, কোভারি। আমরা জানি যে শোল অফ ফিশ হয় বা আদার্স কিছু ফিশ আছে, তাদের কালেকটিভ নাউন শোল, কিন্তু শোল ইজ নট এ কালেকটিভ নাউন অফ প্যাট্রিস অর ফ্লক অর হার্ট। সো এখানে সঠিক উত্তরটি হবে কোভারি। নেক্সট কোশ্চেন নাম্বার 5, এ ফ্লটিলা অফ ড্যাশ। ফ্লটিলা ইজ এ কালেকটিভ নাউন অফ বোটস মানে নৌকা, শিপস জাহাজ, বোথ এ অ্যান্ড বি। আমাদের এখানে সঠিক উত্তরটি হবে বোথ এ অ্যান্ড বি, অর্থাৎ ফ্লটিলা ইজ এ কালেকটিভ নাউন অফ বোটস অ্যান্ড শিপস। নেক্সট কোশ্চেন নাম্বার 6, এ ব্যাটারি অফ ড্যাশ। তো ব্যাটারি হলো কালেকটিভ নাউন নিচের কোনগুলোর? গানস, লাইটস, ক্যামেরাস, অল। আমাদের সঠিক উত্তরটি হবে অল, কারণ এই ব্যাটারি কথাটাকে গানসের, লাইটসের, ক্যামেরাস প্রত্যেকটির কালেকটিভ নাউন হিসাবে ব্যবহার করা যায়। নেক্সট কোশ্চেন নাম্বার 7, এ স্ট্রিং অফ ড্যাশ। স্ট্রিং ইজ এ কালেকটিভ নাউন নিচের কোনগুলো? ক্যামেলস, অনিয়ন্স, পার্লস, কুলিস, অল। সো এখানে স্ট্রিং হচ্ছে নিচের প্রত্যেকটির কালেকটিভ নাউন। সো অপশন ই অর্থাৎ অল ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট কোশ্চেন নাম্বার 8, এ ড্যাশ অফ সেইলার্স অর বোটম্যান অর্থাৎ এ গ্রুপ অফ সেইলার্স অর বোটম্যান ইজ কল্ড, আমরা জানি, ক্রিউ। সো অপশন এ ইজ দ্য ক্রিউ, অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট কোশ্চেন নাম্বার 9, এ কনভয় অফ হেলিকপ্টার্স, লরিস, কার্স অ্যান্ড অল। সো কনভয় is a collective noun of cars, lorries, helicopters, all. So option D is the আমাদের correct answer. Next question number 10, a dash of drawers অর্থাৎ a group of drawers is called stock, row, pile, chest. Yes, option D, chest is the correct answer, a chest of drawers. Next question number 11, a bell of. Bell is a collective noun নিচের কোনগুলো? wood, curtains, cattle, all. সো এখানেও আনসারটি হবে অল, অর্থাৎ বেল, উড, কটন, ক্যাটল প্রত্যেকটার কালেকটিভ নাউন হিসেবে বেল কথাটিকে ইউজ করা যায়। এবার তোমরা যদি দেখো যে ক্যাটেলের কি কালেকটিভ নাউন কি বেল, শুধু অনলি কি বেল না, এবার এ গ্রুপ অফ ক্যাটেলকে আবার হার্ডও বলা হয়। তো তোমাদের এটা মাথায় রাখতে হবে যে এক একটি নাউনের একের বেশি কি থাকতে পারে, কালেকটিভ নাউন থাকতে পারে। এবার নেক্সট হচ্ছে কোশ্চেন নাম্বার 12, এ ড্যাশ অফ পিকচার্স অর ফটোস। তাহলে গ্রুপ অফ পিকচার্স অর ফটোস ইজ কল্ড গ্যালারি, অ্যালবাম, বোথ এ অ্যান্ড বি। আমরা জানি গ্যালারি, অ্যালবাম দুটোই বলা হয়, এখানে নান হবে না, তাহলে অপশন সি, বোথ এ অ্যান্ড বি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট চলে আসো কোশ্চেন নাম্বার 13, এ ড্যাশ অফ টার্মাইটস। সো এ গ্রুপ অফ টার্মাইটস ইজ কল্ড লিটার, হার্ট, ফ্লাইট, কলোনি। Yes, colony is the correct answer. Next question number 14, a league of. Yes, a league of powers, states, nations. League হচ্ছে কালেকটিভ নাউন, পাওয়ার্স, হ্যাঁ পাওয়ার্সের হয়,
স্টেটেরও হয় আবার নেশনসেরও হয়, লিগ অফ পাওয়ার, লিগ অফ স্টেট, লিগ অফ নেশনস। সো অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট কোশ্চেন নাম্বার 15, a dash of soldiers. So a group of soldiers is called regiment, army, corps, all. So আমাদের এখানে সঠিক উত্তরটি অপশন ডি, অল। নেক্সট কোশ্চেন নাম্বার 16, a dash of blood, অর্থাৎ a group of blood together, a collection of blood is called pool, lump, mass or none. Yes, pool of blood, option A is the right answer. Next question number 17, a dash of grass, অর্থাৎ a group of grass is called together is called blade, tuft, both A and B. Yes, সঠিক উত্তরটি হবে both A and B. Next, a tuft of, so tuft হলো কালেকটিভ নাউন কোনগুলো দেখো, যে গ্রাস, ফিদার্স, হেয়ার, অল। ইয়েস, এ tuft of grass, tuft of feathers, hair, সো অল আর কারেক্ট। সো অপশন ডি হচ্ছে আমাদের এখানে রাইট আনসার। নেক্সট হচ্ছে আমাদের ক্যারাভান। কি বলছে যে ক্যারাভান অফ পিলগ্রিমস, ক্যারাভান ইজ এ কালেকটিভ নাউন অফ পিলগ্রিমস, তীর্থযাত্রী, মার্চেন্টস অর বিজনেসম্যান, স্টুডেন্টস, অপশন ডি অনলি এ অ্যান্ড বি। ইয়েস, এখানে ক্যারাভান হচ্ছে পিলগ্রিমস আর মার্চেন্টের কালেকটিভ নাউন, কিন্তু স্টুডেন্টের নয়। সো এখানে অপশন ডি অর্থাৎ অনলি এ অ্যান্ড বি কারেক্ট আনসার। নেক্সট আসো কোশ্চেন নাম্বার 20-তে কী বলছে, ড্যাশ অফ ট্রাভেলস, অর্থাৎ এ গ্রুপ অফ ট্রাভেলস বা এ কালেকশন অফ ট্রাভেলস, একসঙ্গে যখন আমাদের অনেকগুলো সমস্যা আসে, তো সেই সমস্যার মধ্যে যখন আমরা পড়ে থাকি, তো সেই সিচুয়েশানটাকে বা তখন সেই সমস্যাগুলোকে একত্রে কী বলে, রিভার, সি, রো, রাউন্ড। আমরা প্রায়শই ইউজ করে থাকি এ সি অফ ট্রাভেল, আই এম ইন দ্য সি অফ ট্রাভেলস। সো সি হচ্ছে অপশন বি হচ্ছে কারেক্ট আনসার। নেক্সট, এ রাউন্ড অফ ড্যাশ, হচ্ছে রাউন্ড ইজ এ কালেকশন নাউন, collective noun of applause, shots, duties, all. Yes, a round of applause, a round of shots, a round of duties. So এখানে অপশন ডি হচ্ছে আমাদের কারেক্ট আনসার। নেক্সট কোশ্চেন নাম্বার 22, এ ড্যাশ অফ পাবলিক রেকর্ডস। সো এ গ্রুপ অফ পাবলিক রেকর্ডস, যখন একসঙ্গে আমরা অনেকগুলো পাবলিক রেকর্ডস রেখে দিই, তো তখন সেই কালেকশনটাকে একসঙ্গে কী বলে, আর্কাইভ, অ্যালবাম, বাঞ্চ, নান। ইয়েস, অপশন বি, আর্কাইভ। নেক্সট কোশ্চেন নাম্বার 23, যে এ সেট অফ ড্যাশ, যে সেট হচ্ছে কালেকটিভ নাউন অর গ্রুপ নাউন অফ রুলস, টুলস, কোশ্চেন্স, অল। হ্যাঁ, আমরা প্রায়শই এই কথাটা বলে থাকি যে সেট অফ রুলস, সেট অফ টুলস, সেট অফ কোশ্চেন্স। তো এখানে অপশন ডি হচ্ছে আমাদের রাইট আনসার, কারণ রুলস, টুলস, কোশ্চেন্স প্রত্যেকটার কালেকটিভ নাউন হিসেবে সেট কথাটিকে ইউজ করা যায়। নেক্সট হলো এ লাম্প অফ, কোশ্চেন নাম্বার 24, এ লাম্প অফ ড্যাশ, লাম্প ইজ এ কালেকটিভ নাউন অফ মাঠ, কোল, লিড, অল। ইয়েস, মাঠ, কাদামাটি, কোল, কয়লা, তারপরে বলছে লিড, সো অল। এখানে আমাদের সঠিক উত্তরটি হবে অল। মাঠ, কোল, লিডের কালেকটিভ নাউন হিসেবে মাঠ, লাম্প কথাটিকে ইউজ করা যায়। নেক্সট কোশ্চেন নাম্বার 25, এ ড্যাশ অফ এক্স, অর্থাৎ এ কালেকশন অফ এক্স ইজ কল্ড স্টার্ট, ক্লাস্টার, ক্লাচ, অল। আমাদের এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে ক্লাচ, অপশন সি, ক্লাচ অফ এক্স। দেন নেক্সট কোশ্চেন নাম্বার 26, এ ড্যাশ অফ উইন্ড, অর্থাৎ আমাদের যখন কি হয় যে মানে একটা বাতাসের ঝোঁকা এসে লেগে যায় আমাদের গায়ে বা কোথাও, তাহলে সেই যে বাতাসের যে মানে একগুচ্ছ বাতাস, কি বলবো ওটাকে, তো সেই একসঙ্গে কি বলা হয়। সো এটার সঠিক উত্তরটি হবে নট হোস্ট, নট চেইন, নট নান, বাট ইট উইল বি এ গাস্ট অফ উইন্ড, অর্থাৎ অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট কোশ্চেন নাম্বার 27, কী বলছে যে এ শুট অফ ড্যাশ, অর্থাৎ শুট ইজ এ কালেকটিভ নাউন অফ রুমস, অ্যাপার্টমেন্টস, রুমস মানে অ্যাপার্টমেন্ট, তারপরে বলছে ফার্নিচার, অল। ইয়েস, এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অল, অর্থাৎ রুমস, অ্যাপার্টমেন্টস, ফার্নিচার এই তিনটের নাউনের কালেকটিভ নাউন হিসেবে এই শুট কথাটিকে ইউজ করতে পারি। নেক্সট হচ্ছে 28, এ ব্রেস অফ, অর্থাৎ ব্রেস ইজ এ কালেকশন অর কালেকটিভ নাউন অফ স্প্যারোস, ক্রোজ, পিজিয়ন্স, পিকক্স। তো এখানে নিচের যে পাখিগুলোর নাম দেওয়া রয়েছে তাদের মধ্যে এখানে সঠিক উত্তরটি হবে আমাদের পিজিয়ন্স, সি, অপশন সি, অর্থাৎ এ ব্রেস অফ পিজিয়ন্স
একদল পায়রাকে একসঙ্গে বলা হয় ব্রেস। নেক্সট কোশ্চেন নাম্বার 29, এ স্টেক অফ ড্যাশ। সো স্ট্যাক ইজ এ কালেকটিভ নাউন অফ হেই, উড, আর্মস, অল। এখানেও এই প্রত্যেকটি নাউন হেই, উড, আর্মস প্রত্যেকটির কালেকটিভ নাউন হিসেবে স্টেক কথাটিকে ইউজ করা যায়। সো আমাদের এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি। নেক্সট 30, এ রেঞ্জ অর চেইন অফ, অর্থাৎ রেঞ্জ মানে কোনো কিছুর একটা শ্রেণীবদ্ধ যে অবস্থান বা চেইন অর্থাৎ শৃঙ্খল অফ হোয়াট, অর্থাৎ রেঞ্জ অর চেইন ইজ এ কালেকশন অর কালেকটিভ নাউন অফ হিলস, মাউন্টেন্স, পাহাড়, পর্বত। তারপরে অপশন সিতে বলা হচ্ছে এ বি, বোথ এ অ্যান্ড বি, অপশন ডি নান। তো আমাদের এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, বোথ এ অ্যান্ড বি। তো বন্ধুরা, আশা করি তোমাদের এই আজকের ক্লাসটি খুব ভালো লেগেছে। তো দেখা হবে নেক্সট ক্লাসে। সো কিপ ওয়াচিং মাই ভিডিওস। থ্যাংক ইউ।